আসসালামু আলাইকুম দর্শক। আজকের আয়োজনে আমি রেখেছি 7 মাস থেকে শুরু করে 12 মাস বয়সী বেবিদের জন্য অনেকগুলো পুষ্টিকর খাবার রেসিপি। তো আপনি যদি একজন নতুন মা হয়ে থাকেন এবং বাচ্চাদের খাবার নিয়ে আপনার খুব বেশি একটা ধারণা না থাকে, তাহলে কিন্তু আমার আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর আমি যেহেতু নিজেও একজন মা এবং আমার বেবিকে কিন্তু আমি চেষ্টা করি অল টাইম পুষ্টিকর খাবার খাওয়াতে, তাই চেষ্টা করবেন পুরো ভিডিওটি দেখতে, কারণ আজকের ভিডিওর মধ্যে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট টিপস থাকবে। সো আপনি যদি ভিডিওটি কেটে দেখেন অথবা না দেখেন তাহলে কিন্তু সেই টিপসগুলো মিস করে যাবেন। এই বয়সী বেবিরা দেখা যাচ্ছে ঘুম থেকে উঠে পড়ে 7টা থেকে 7:30 বা 8টার মধ্যে, এবং ঘুম থেকে উঠেই কিন্তু প্রথমে তারা হয়তো বা ব্রেস্ট ফিডিং করবে অথবা ফর্মুলা দুধ খাবে, যার ফলে কিন্তু পেটটা বেশ কিছুক্ষণ ভরা থাকবে। এবং এই টাইমের মধ্যে একজন মাকে চেষ্টা করতে হবে বাচ্চার ভারী খাবারটা রেডি করে নিতে। ভারী খাবার হিসাবে আমরা চাইলে কিন্তু যে কোনো ফলের পিউরি দিতে পারি। অলরেডি কিন্তু সেটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি, তাই আজকে আমি রেখেছি অন্য টাইপ একটা রেসিপি। মানে আমি ভারী খাবার হিসাবে আজকে আমার বেবিকে দেব সুজি রান্না করে। সুজি রান্না করার জন্য আমি 1 টেবিল চামচ পরিমাণে ঘি নিয়ে নিয়েছি এবং তার মধ্যে সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম। চুলার পরটাকে লো ফ্লেমে রেখে মোটামুটি 3 থেকে 4 মিনিট টাইম নিয়ে সুজিটাকে ভেজে নিয়েছি। সুজিটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পানি। বাচ্চার বয়স 8 মাস হয়ে গেলে আমরা চাইলে কিন্তু বাচ্চার খাবারে ঘি বা বাটারটা ইউজ করতে পারবো। চুলার পাটটাকে লো হিটে রেখে অনবরত নাড়াচাড়া করে এটাকে আমি রান্না করে নিচ্ছি। তো মোটামুটি 3 মিনিট পরে আমি অ্যাড করে নিচ্ছি 1/4 টেবিল চামচ পরিমাণে বাদামের পাউডার। বাদামের পাউডার বাচ্চার খাবারে আমরা চাইলে কিন্তু 8 মাস থেকে অ্যাড করতে পারি। মানে আমরা কেউ যদি বেবিদেরকে 7 মাস থেকে সুজি দিতে চাই, তাহলে সেক্ষেত্রে কোনো ধরনের ঘি, বাটার বা বাদামের পাউডার এগুলো ইউজ করব না। জাস্ট পানি দিয়ে রান্না করে বাচ্চাকে খাওয়াতে হবে। এ বয়সে বেবিরা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হয়ে ওঠে, যার ফলে কিন্তু বাচ্চাদের ক্যালোরি অনেক বেশি বার্ন হয়। তো বাচ্চাদেরকে এ বয়সে কিন্তু বেশি বেশি হেলদি খাবার দিতে হবে। বিশেষ করে আমরা চাইলে কিন্তু তাদেরকে প্রোটিন পাউডারটা অ্যাড করে খাওয়াতে পারি, যার ফলে কিন্তু বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, বাচ্চারা কিন্তু সঠিক পুষ্টি পাবে। সুজি হচ্ছে কার্বোহাইড্রেট গ্রুপের একটি খাবার, যার ফলে সুজিতে খুব বেশি একটা পুষ্টিগুণ নেই। তো আমরা চাইলে কিন্তু এই সুজিকে অনেক বেশি হেলদি করে রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারি। ঘি, বাটার কিংবা দেখা যাচ্ছে প্রোটিন পাউডার এগুলো অ্যাড করলে কিন্তু বাচ্চার খাবার আরও বেশি হেলদি হবে। রান্না করা সুজি কিছুক্ষণ রেখে দিলে সেটা আরও বেশি ঘন হয়ে যায়। আর তাছাড়া দেখা যাচ্ছে সুজি বাচ্চারা এমনিতেও খেতে নাও চাইতে পারে, তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু ফর্মুলা দুধ অ্যাড করে নিতে পারেন, তাহলে কিন্তু খাবারটা একটু মিষ্টি হবে। তো আজকে আমি ফর্মুলা দুধটা অ্যাড না করে এখানে একটা কলাকে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে পিউরি করে নিয়েছি, এবং কলার সেই পিউরিটাকে এখন আমি সুজির মধ্যে অ্যাড করে নিলাম। এর ফলে খাবারটা একটু পাতলা হলো এবং অনেক বেশি হেলদিও হলো। আমার বাচ্চার খাবার হজম নিয়ে খুব বেশি একটা প্রবলেম নেই, তো আমি দেখা যাচ্ছে ওকে এভাবেই দিয়ে থাকি এবং ও কিন্তু খুবই পছন্দ করে রেসিপিটা খেয়ে থাকে। তো এটা হচ্ছে আজকে আমার বেবির সকালের ব্রেকফাস্ট। বাচ্চাকে একটু সকালে ভারী খাবার দিলে ওর পেটটা কিন্তু অনেকক্ষণ ভরা থাকবে। এ বয়সী বাচ্চারা যেহেতু অনেক ঘুমায়, দেখা যাচ্ছে খাবার খেয়ে আবার ঘুমিয়ে পড়তে পারে। সুজি ছাড়াও আমি আমার বেবিকে দেখা যাচ্ছে সাগুদানা রান্না করে দিয়ে থাকি, বেবি নুডলস, বেবি লাচ্ছি বা লাল আটার রুটি এগুলো দিয়ে থাকি সকালের ব্রেকফাস্টে। তো ব্রেকফাস্ট শেষ করে তারপর কিছুক্ষণ খেলাধুলা করে দেখা যাচ্ছে আমার বেবি ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে যদি কখনো একটু আর্লি উঠে, মানে 11টা থেকে 12টার মধ্যে উঠে পড়ে, তো দেখা যাচ্ছে ওকে আমি আবারও একটা ফল দেই। যে কোনো মিষ্টি ফল, যেমন হচ্ছে একটা হয়তো বা আঙ্গুর, অ্যাভোকাডো, পিয়ার বা অন্য কোনো ফ্রুটস থাকলে বাসাতে সেটা দিয়ে থাকি। তো আবারও হয়তো বা গোসল করে তারপর দেখা যাচ্ছে একটু খেলাধুলা করে ঠিক 1টা থেকে 1:30-এর মধ্যে চেষ্টা করি একটা ভারী খাবার দিতে। ভারী খাবার হিসাবে বেশিরভাগ দিনই আমি চেষ্টা করি ভাত অথবা খিচুড়ি দুটোর মধ্যে যে কোনো কিছু একটা রাখতে। ভাতটা হয়তো বা কখনো ডিমের কুসুম দিয়ে দিয়ে থাকি, কখনো দেখা যাচ্ছে অল্প একটু ডাল দিয়ে, মসুর ডাল বা মুগ ডাল এগুলো পাতলা করে কিংবা দেখা যাচ্ছে ডালের ভর্তা করে এভাবে দিয়ে থাকি। আমার বেবি ঘি খেতে ভীষণ পছন্দ করে যে কোনো খাবারে। ঘিয়ে যেহেতু নিজস্ব একটা ফ্লেভার আছে, আর অলরেডি একবার যেহেতু আমি ঘিটা ব্যবহার করেছিলাম সকালবেলাতে, তাই এখন খুবই সামান্য পরিমাণে দিয়েছি ওর বয়সটা বুঝেই, যেন ওর পেটটা না খারাপ হয়ে যায়। আমার বেবি দুপুরবেলাতে ভারী খাবার খাওয়ার পরে দেখা যাচ্ছে আবারও একটা হালকা ন্যাপি নিয়ে থাকে। যেহেতু প্রতিটা বাচ্চার ঘুমের ধরন কিন্তু আলাদা টাইপ হয়ে থাকে, কোনো বেবি একটু বেশি ঘুমায়, কোনো বেবি আবার একটু কম ঘুমায়।
তো আমার বেবি ঘুম থেকে উঠে পড়ে 4:30 থেকে 5টার মধ্যে, এবং ঘুম থেকে উঠে পড়ার পরে আমি চেষ্টা করি ওকে আবারও একটা দুধের তৈরি খাবার দিতে। তো আজকে বিকালবেলাতে ওকে আমি একটু হালকা খাবার হিসাবে দেবো সেরেলাক। আর আসলে এখানে আমার কাছে বেশ কয়েকটা ফ্লেভারের সেরেলাক আছে, যদি সেগুলো শেষ হয়ে গিয়েছে। এখন আপাতত ওকে আমি 2টো দিচ্ছি। আর এটা সাধারণত যে সকল বাচ্চারা বসতে শিখেছে তাদের জন্যে। তো বাচ্চারা আসলে যে ফ্লেভারটা পছন্দ করে আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যদি কোনো বাজারের কেনা খাবার দিয়ে থাকি সেই ফ্লেভারগুলোই কিনে নিতে। আমার বাচ্চা এখন দেখা যাচ্ছে এই ফ্লেভার দুটোই বেশি পছন্দ করে, বা ও যেহেতু একটু কনস্টিপেশনের বাথরুম টাইট হওয়ার প্রবলেম আছে, তো সেক্ষেত্রে আমি দেখা যাচ্ছে যখন বাথরুমটা হয়তো বা টাইট হয়ে যায় তখন মাল্টিগ্রেনটা দিয়ে থাকি। আর যখন ওর বাথরুমটা খুবই নর্মাল থাকে, স্বাভাবিক থাকে, তখন চেষ্টা করি ব্যানানার বা ওটমিলে যে সিরিয়ালটা আছে সেরেলাকটা আছে সেটা দিতে। তো বাজার থেকে যে কোনো সিরিয়াল বা সেরেলাক এগুলো কেনার সময় চেষ্টা করতে হবে বয়স বুঝে, এবং বাচ্চার কোনো ধরনের প্রবলেম মানে অ্যালার্জি কিংবা বাথরুমের প্রবলেম আছে কি না এগুলোর উপর ডিপেন্ড করে সেগুলো কিনে নিতে। এই সেরেলাকটা গোলানো খুবই ইজি এবং খুবই ঝটপট বাচ্চাকে খাওয়ানো যায়, এবং এত বেশি টেস্টি হয়ে থাকে যে শুধু বাচ্চারা না, পার্সোনালি আমার নিজেরও কিন্তু অনেক বেশি পছন্দ। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে সেরেলাক নিয়ে নিয়েছি, এবং 30 ml পানিতে, গরম পানিতে আমি 1 টেবিল চামচ পরিমাণে ফর্মুলা দুধ দিয়ে তারপর সেটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি, এবং গোলানো সেই ফর্মুলার দুধটাকে এখন অ্যাড করে নিলাম। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল বাচ্চাকে খাওয়ানোর জন্যে। এটা কিন্তু খুবই ঝটপট রেডি করা যায়, আর বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে। তবে আমি বলছি না যে আপনাদেরকে কিন্তু এই ব্র্যান্ডেরই সেরেলাক কিনতে হবে, আপনি চাইলে কিন্তু আপনার পছন্দ মতো অন্য যে কোনো ব্র্যান্ডেরও সেরেলাক কিনতে পারেন। আমি যেহেতু দেশের বাইরে থাকি এবং এখানে কিন্তু ওর ডক্টর এগুলোই ওকে সাজেস্ট করেছে, তাই আমি চেষ্টা করি আমার বেবির ডক্টরের পরামর্শ মতোই ওকে খাবারগুলো খাওয়াতে। তো এই খাবারটা খাইয়ে দেখা যাচ্ছে ওকে আমি একটু পার্কে নিয়ে যাই, বেশ কিছুক্ষণ পার্কে একটু ওকে নিয়ে খেলাধুলা করি বা ঘুরে আসি, তাতে দেখা যাচ্ছে আমারও একটু ফ্রেশ লাগে বা আমার বেবিরও একটু ভালো লাগে। তারপর রাতের বেলাতে দেখা যাচ্ছে ওকে আমি চেষ্টা করি আবার একটি ভারী খাবার দিতে। তো আজকে আমি রাতের বেলাতে ভারী খাবার হিসাবে ওকে দেব লাচ্ছি। আর এখানে বাজারেই কিন্তু দেখবেন বাচ্চাদের জন্য আলাদাই বেবি লাচ্ছি কিনতে পাওয়া যায়। এগুলো কিন্তু অনেক বেশি সফট হয়ে থাকে এবং ছোট বাচ্চারা কিন্তু খুব সহজ এগুলোকে খেতে পারবে। একটা বিষয় মনে রাখতে হবে যে বেবিদের লাচ্চা সেমাই বা বড়দের লাচ্চা সেমাইয়ের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, তাই চেষ্টা করবেন বাচ্চাদের খাবারই বাচ্চাকে দিতে। বিশেষ করে বেবি লাচ্চি বা বেবি নুডলস এগুলো কিন্তু বাচ্চার বয়স অনুযায়ী কিনতে পাওয়া যায়, তাই চেষ্টা করবেন অবশ্যই বয়সটা বুঝে কিনতে, তাহলে কিন্তু বাচ্চার খাবার নিয়ে খুব বেশি একটা প্রবলেম হবে না। তো আমি 2 টেবিল চামচ পরিমাণে আইডিয়া করে লাচ্চিটা নিয়ে নিচ্ছি এবং খুবই ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি। ভাঙা হয়ে গেলে এখন আমি চলে যাচ্ছি চুলায়, এবং চুলায় একটা প্যান বসায় তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে বিশুদ্ধ পানি। পানিটা একটা বলক দিয়ে দিলে এখন আমি অ্যাড করে নিচ্ছি লাচ্ছিগুলোকে। চুলার পাওয়ারটা হাইটে রেখে এটাকে আমি অনবরত নাড়তেই থাকবো। তো দর্শক, একটা কথা, আমার ভিডিওটি আপনার কেমন লেগেছে, ভিডিওটি যদি উপকার আসে বা ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যদি আজকে আপনি আমার চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে। এই লাচ্চিটা রান্না হতে খুবই টাইম কম লাগে, জাস্ট 2 মিনিট টাইম লাগে। তো অনবরত নাড়াচাড়া করে এবং চুলোর পাওয়ারটাকে হাই হিটে রেখে আমি এটাকে রান্না করে নিয়েছি। তো রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি খাবার রেসিপি। এই বয়সী বাচ্চাদের ডিনারটা চেষ্টা করতে হবে একটু আর্লি খাওয়াতে, মানে 8টা থেকে 8:30-এর মধ্যে শেষ করে ফেলতে। এরপরে দেখা যাচ্ছে বাচ্চা হয়তো বা আবারও 1 ফিডার দুধ অথবা বুকের দুধ খেতে পারে, দেন বেবি রাতের মতো ঘুমিয়ে যাবে। বাচ্চাকে যদি ঠিকমতো ভারী খাবার খাইয়ে ঘুম পাড়ানো যায় তাহলে কিন্তু বাচ্চা ঘন ঘন উঠবে না, এবং এর ফলে কিন্তু মা এবং বেবি দুজনেই কিন্তু অনেক ভালো ঘুম ঘুমাতে পারবে। তো দর্শক, এই ছিল আজকের মতো। আমি চেষ্টা করেছি আমার বেবিকে পুরো দিনের মধ্যে যে টাইপ খাবারগুলো দিয়ে থাকি সেগুলোই শেয়ার করতে। আই হোপ যে ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আপনাদের পছন্দের ভিডিওর কোনো রিকোয়েস্ট থাকলে সেটাও কিন্তু জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো বেবি ফুড রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।